সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আরও একটা বিগ আপডেট। সেটা হচ্ছে ত্রিপুরা দূরদর্শন কেন্দ্র আগরতলা থেকে একটা বিগেস্ট নোটিফিকেশান দিয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্টে তোমাদের ত্রিপুরা দূরদর্শন কেন্দ্র থেকে নোটিফিকেশান চলে এসেছে। তো এখানে অনেক দিন হয় যে কিন্তু দূরদর্শন কেন্দ্র থেকে বা নিউজ চ্যানেলের মধ্যে কোনো রকম এমন নোটিফিকেশান আসেনি। তো এই নোটিফিকেশানটা অনেক দিন লেটে এসেছে। তো তোমরা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই তোমরা এটার মধ্যে আবেদন করার জন্য চেষ্টা করবে। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। প্লাস আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা এই বছর অর্থাৎ 2026-28 সেশনের জন্য ডিএলএড কোর্স বা বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে চাও পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম সুনামধন্য কলেজের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে, সেজন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সম্পূর্ণ ট্রাস্টের সাথে কিন্তু তোমরা আমাদের সাথে এডমিশন করতে পারো। যারা এসটিএসসি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু ফুললি বেনিফিটস রয়েছে। তোমরা কিন্তু কমপ্লিটলি স্কলারশিপের থ্রুতে কিন্তু তোমরা এখানে পড়তে পারবে। দেখো, ত্রিপুরা দূরদর্শন কেন্দ্র থেকে যে নোটিফিকেশনটা দিয়েছি, এই নোটিফিকেশনটা 4 তারিখ ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখন তোমাদের এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের এখানে ডিডি নিউজ আগরতলা ব্যুরো থেকে এই নোটিফিকেশন দিয়েছে, অর্থাৎ দূরদর্শন কেন্দ্র আগরতলা থেকে। এখানে তাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুইটি কিন্তু এখানে প্রোভাইড করেছে, ঠিক আছে। তো দেখো এখানে কি কি পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্ট ভালোভাবে বুঝবে। প্রথমত দেখো, প্রথম যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর। এই পোস্টের মধ্যে যাদের এজ 25 থেকে 50 ইয়ার্সের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান কি, যাদের ডিগ্রি কমপ্লিট করা রয়েছে প্লাস ডিগ্রি ইন জার্নালিস্টের মধ্যে তোমাদের কমপ্লিট করা হয়েছে ইন রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। অ্যান্ড মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ ব্রডকাস্টিং অ্যান্ড নিউজ অর্গানাইজেশনের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি বলা হচ্ছে, অবশ্যই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের অবশ্যই কথা বলা এবং ন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে সমস্ত কিছুই তোমাদের এখানে জানা থাকতে হবে। এবং যে পে লেভেলটা, সেটা কিন্তু পার ডেতে পার শিফট অ্যাকর্ডিং তোমাদের 2400 করে তোমাদের এখানে দেওয়া হবে। ওকে, এটা হচ্ছে প্রথম পোস্ট। সেকেন্ড যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটর। তো ভিডিও এডিটরের যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য যারা আবেদন করতে চাও 21 থেকে 50 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের ফিল্ড হচ্ছে যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। কিন্তু ডিগ্রি অথবা ডিপ্লোমা তোমাদের করা থাকতে হবে কিসের মধ্যে, সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং ফর রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। অনেকে তোমরা বলবে যে তোমাদের কম্পিউটার নলেজ রয়েছে, অর্থাৎ তোমাদের যে কোনো, যেমন কম্পিউটার ইনস্টিটিউট যেগুলি থাকে লোকাল, ওইগুলির মধ্যে তোমাদের এরকম ভিডিও এডিটিং তোমাদের শেখানো, ওইখান থেকে তোমরা ডিগ্রি অর্জন করেছো, ওইটা নয়। এখানে কমপ্লিটলি ইউনিভার্সিটি থেকে, যেমন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি রয়েছে, প্লাস এমবিবি ইউনিভার্সিটি রয়েছে, প্লাস ইপিকা ইউনিভার্সিটি রয়েছে, সেরকম ইউনিভার্সিটি থেকে তোমাদের ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং সম্পর্কে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকলে তাহলে তুমি আবেদন করতে পারো। প্লাস 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। পার শিফটে তোমাদের 1,500 টাকা করে তোমাদের দেওয়া হবে পার ডেতে। এরপর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে নিউজ রিডার অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড কম্পোরক, অর্থাৎ এখানে তোমাদের এজটা লাগবে 20 থেকে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। যাদের কোয়ালিফিকেশান অনলি ফর ডিগ্রি কমপ্লিট করে রেখেছো, প্লাস ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পুরোপুরি নলেজ আছে, প্লাস এখানে ক্যামেরা ফ্রেন্ডলি ফেস এবং ভয়েস তোমাদের অনেকটাই ভালো, তোমরা ব্রডকাস্টিং করতে পারো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্লাস অবশ্য তোমাদের এখানে নলেজ থাকতে হবে কারেন্ট রিলিজিয়ন অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড রিলিজিয়নের উপর অ্যান্ড অ্যাফেয়ার্সের উপর সম্পূর্ণ কিছু নলেজ থাকতে হবে। এবং তোমাদের অবশ্যই প্রেফারেন্সটা কিন্তু তোমাদের জার্নালিস্ট ব্যাকগ্রাউন্ড থেকেই হচ্ছে। যদি তোমাদের জার্নালিস্ট ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে আবেদনটা করতে পারছো। পার দেখো এখানে তোমাদের পার শিফটে কিন্তু তোমাদের এখানে যেটা 1,650 টাকা করে তোমাদের এখানে দেওয়া হচ্ছে। এবং ফ্রেশার 7 যেটা দেওয়া হচ্ছে তোমাদের মাল্টিপলের জন্য 1,875 টাকা করে তোমাদের এখানে দেওয়া হচ্ছে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড থেকে। এবং যারা এখানে জার্নালিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা এখানে করবে, তোমাদের 2,400-র উপরে তোমাদের এখানে দেওয়া হবে পার ডেতে।
এরপর দেখো যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কপি এডিটর, যেটা হচ্ছে তোমাদের ককবরক ল্যাঙ্গুয়েজের জন্য। যেখানে তুমি এখানে ডিগ্রি কমপ্লিট করা থাকলে প্লাস এর সাথে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে কিসের মধ্যে ইন জার্নালিজম অথবা মাস কমিউনিকেশনের মধ্যে, সেখানে তুমি আবেদন করতে পারো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকেও হতে হবে। এবং অ্যাটলিস্ট তোমাদের এখানে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অবশ্যই নিউজের উপর তোমাদের থাকতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের মাট্রিকুলেশনের মধ্যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের অবশ্যই এখানে প্রেফারেন্স করা হবে, ওকে? এবং পার শিফটে কিন্তু অর্থাৎ পার ডে শিফট পার শিফটে কিন্তু তোমাদের এখানে ১,৫০০ টাকা করে তোমাদের দেওয়া হচ্ছে। সিজি অপারেটর যে পোস্টটা রয়েছে ওখানে শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট থাকলে প্লাস সার্টিফিকেট থাকলে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের এখানে লাগছে এই কিসের উপর, এখানে সিজি অপারেটরের উপর, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। পার শিফটে কিন্তু তোমাদের এখানে ১,১২৫ টাকা করে তোমাদের এখানে দেওয়া হচ্ছে, ওকে? এটা হচ্ছে তোমাদের ৫ নাম্বার পোস্ট। এবং ৬ নাম্বার পোস্ট যেটা রয়েছে দেখে নাও। ৬ নম্বর পোস্টের মধ্যে যাদের এখানে ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে প্লাস অবশ্যই তোমাদের ডিপ্লোমা ইন জার্নালিজম অথবা মাস কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে প্লাস অবশ্যই তোমাদের মিডিয়া অপারেটর এর উপর তোমাদের নলেজ থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আর পার শিফটে কিন্তু তোমাদের এখানে ১,৫০০ টাকা করে তুমি এখানে পাচ্ছ। এরপর হচ্ছে স্টেনোগ্রাফার যেটা রয়েছে ওইখানে শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি আবেদন করতে পারবে প্লাস অবশ্যই তোমাদের স্পিড থাকতে হবে, যেটা স্টেনো স্পিড রয়েছে ওটা কিন্তু 80 ওয়ার্ডস পার মিনিট এবং শর্ট হ্যান্ডের মধ্যে তোমাদের 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে থাকবে কম্পিউটার টাইপিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, ওকে? এখানে পার ডেতে কিন্তু ১,২৭৫ টাকা করে তোমাদের এখানে দেওয়া হচ্ছে। দেখো এখানে তোমরা ভালোভাবে একটু জিনিসটা বুঝে নাও। এখানে হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ২ টা প্রসেস রয়েছে। একটা হচ্ছে তোমাদের স্পিড পোস্ট অথবা তোমাদের রয়েছে ইমেল। তো সবচাইতে যে ইজি প্রসেস সেটা হচ্ছে ইমেলটা। অর্থাৎ তুমি ইমেলের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। সেটা করার জন্য তোমাদের অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে একটা বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমরা একটা এখানে ফর্ম দিয়ে দেবো, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই ফর্মটাকে তোমরা ডাউনলোড করে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমরা সেখানে সাবমিট করবে। কী কী ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে উপরে তোমাদের কোন পোস্টের মধ্যে আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে লিখবে। এরপর নিচে তোমার নাম, ডেট অফ বার্থ, এরপর তোমাদের এখানে সন অফ এর মধ্যে তোমাদের ফাদার্স নেম অথবা ডটার্স অফ এর মধ্যে তোমাদের ডটারের নাম প্লাস ওয়াইফ অফ হলে তোমাদের ওয়াইফের নাম। পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা দেবে এবং যদি একই হয় তাহলে ওটাও দিয়ে দেবে। এখানে তোমাদের ফটো কপি এখানে অ্যাটাচ করবে, ঠিক আছে? এরপর নিচে যেটা রয়েছে ইমেল আইডি তোমাদের মেনশন করতে হবে। কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা তোমাদের যতগুলি কোয়ালিফিকেশন আছে সবগুলি কোয়ালিফিকেশন মেনশন করবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে ওটা তোমরা এখানে মেনশন করবে। যদি না থাকে সেটা তোমরা ইফ এনি, যেহেতু এটা ইফ এনি রয়েছে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। এরপর মেইনলি হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যদি ইংলিশ যদি তুমি এখানে পেরে থাকো সব কিছু তাহলে তুমি এখানে ক্লিক করে দেবে। হিন্দি যদি তুমি এখানে পারো সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করবে। বেঙ্গলি যদি তুমি এখানে পারো সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করবে। ককবরক যদি তুমি এখানে পারো এখানে ক্লিক করবে। এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে রাইটিং অর্থাৎ তোমরা এটা হচ্ছে উপরেরটা হচ্ছে স্পিকিং অর্থাৎ তুমি এখানে কথা বলতে পারবে না, এবং রাইটিংয়ের মধ্যে তোমাদের কী কী রয়েছে ইংলিশ, হিন্দি সবগুলোই রয়েছে। তো তোমাদের যেটা তোমাদের তোমরা এখানে পড়তে পারো প্লাস যেটা তুমি এখানে বলতে পারো ওইগুলোই তুমি এখানে দিয়ে দেবে। আর ওয়েদার ফর এমপ্লয়ার্সের মধ্যে যদি তুমি এখানে ইয়েস হও তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে, ঠিক আছে? অর্থাৎ যদি তুমি কোনো জায়গার মধ্যে অলরেডি চাকরি করেছো সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস দেবে, আর যদি তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট সেক্ষেত্রে তুমি এখানে নো দেবে, ওকে? এরপর যেটা রয়েছে তোমাদের নিচে দেখো এখানে এমপ্লয়ার যদি তুমি এখানে ইয়েস দিয়ে থাকো, ঠিক আছে? এই যে ওয়েদার এমপ্লয়ারের মধ্যে যেটা তোমার 10 নাম্বারের মধ্যে এক্সপিরিয়েন্সের মধ্যে ওইখানে যদি ইয়েস দিয়ে থাকো সেক্ষেত্রে তুমি কী টাইপের এক্সপিরিয়েন্স রয়েছে ওটা তুমি এখানে মেনশন করবে। এগুলো সবগুলি মেনশন করার পর তোমাদের এখানে আদার্স কী কী রেজিস্ট্রেশন রয়েছে এগ্রিমেন্ট ওইগুলি তোমরা এখানে দেবে, ঠিক আছে? তো এগুলি তোমাদের সবাইকে দিতে হচ্ছে না, শুধুমাত্র যারা জব হোল্ডার রয়েছে তোমরা দেবে। এখানে আই হিয়ার বাই রয়েছে ওইখানে তোমরা এখানে একটা রাইট ক্লিক করবে, এখানে তোমাদের ডেটটা বসাবে যে ডেটে তুমি জমা দিচ্ছ এবং এখানে তোমাদের সিগনেচার করবে। তো এটা করে তোমাদের
এই ফর্মের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। ডকুমেন্টসের মধ্যে কী কী অ্যাটাচ করবে? প্রথমত তোমাদের আধার কার্ড অ্যাটাচ করবে, তারপর তোমাদের পিআরটিসি অ্যাটাচ করবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের যেটা রয়েছে ওটা তুমি এখানে অ্যাটাচ করবে। তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ফার্স্ট তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্লাস এডমিট তোমরা এখানে শো করবে। তারপর তোমাদের প্রফেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে ওইগুলি তোমরা শো করবে। ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা যেগুলো রয়েছে ওইগুলো শো করবে, ঠিক আছে? ওগুলো সবগুলো দেবে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তুমি এক্সপিরিয়েন্সটা শো করবে। এগুলি সবগুলিকে নিয়ে একটা পিডিএফ বানাবে। ওই পিডিএফটাকে তোমরা কী করবে? তোমরা ডাইরেক্টলি তাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে সেন্ড করে দেবে, ঠিক আছে? উইদিন 30 ডেজের মধ্যে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশানটা পাবলিক হয়েছে কত তারিখ? আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশানটা পাবলিক হয়েছে 4 তারিখ 2 মাস 2026 পর্যন্ত। এই তারিখ থেকে টোটাল এই যে তারিখটা রয়েছে এই তারিখ থেকে টোটাল 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে এখানে তাদের অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং যে ইমেলের কথা বলেছিলাম ওইটা হচ্ছে এই ইমেলটা। এই ইমেলের মধ্যে তোমরা ডকুমেন্টস পাঠিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারো। কিন্তু একটাই ডকুমেন্টস পাঠাবে, ওই ডকুমেন্টসের মধ্যে সমস্ত কিছু তোমরা ইনক্লুড থাকতে হবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়েছে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে।